নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। আপনারা জানেন যে অপূর্ব ভট্টাচার্য চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি তিনি দেখছেন এবং এই জামিন মামলায় তিনি ইতিমধ্যে চট্টগ্রাম আদালত এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে একাধিকবার তিনি লড়াই করেছেন। তো চিন্ময় কৃষ্ণ দাস এখনো চট্টগ্রাম আদালত কারাগারে বন্দী। তার জামিন মামলার ভবিষ্যৎ কি বা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, এই বিষয়ে আমরা অপূর্ব ভট্টাচার্যর সঙ্গে কথা বলবো। মিস্টার ভট্টাচার্য, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি যদি একটু বলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে। আপনাকে ধন্যবাদ। চিন্ময় দাসের মামলাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে রুল দিয়েছিলেন। ওই রুলটা হিয়ারিং এর জন্য অবস্থায় আছে। এখন গত 2 সপ্তাহ আমাদের, যেহেতু দুজনের বেঞ্চ ডাবল বেঞ্চের একজন মাননীয় বিচারপতি অসুস্থ ছিলেন, এই জন্য 2 সপ্তাহ করে কোর্টটা বসেনি। এখন গত রোববারে আমি এটা মেনশন করেছি আমাদের রুলটা হিয়ারিং করার জন্য। হয়তো আমি আশা পোষণ করছি আগামী সপ্তাহে এটা হয়তো মেনশন মেনশন হিসেবে এটা আসবে। কখন হিয়ারিং ফিক্সড হওয়ার জন্য, হিয়ারিং ফিক্সড করার জন্য একটা আবেদন আছে কোর্টের কাছে। আচ্ছা আশা করি আসবে আগামী সপ্তাহে। আচ্ছা এরপরে কোর্ট বন্ধ হয়ে যাবে 20 তারিখের পর। 20 তারিখ থেকে কোর্ট বন্ধ হয়ে যাবে 1 মাসের জন্য, 19 এপ্রিল পর্যন্ত। আচ্ছা দেখি এই আগামী সপ্তাহে হয়তো আমাদের মেনশনটা যদি কোর্ট যদি শোনেন, তাহলে হয়তো আমাদের হিয়ারিংটা করার একটা ডেট পেতে পারি। আচ্ছা, তো আপনার কথা অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে যে মানে 20 তারিখের মধ্যে যদি মামলাটি না ওঠে, মানে আজকে হয়ে গেল হচ্ছে 12 তারিখ, 20 তারিখের মধ্যে যদি মামলাটি না ওঠে, তাহলে আরো 1 মাস এমনিতেই তার মানে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে থাকতে হবে। তার মানে মামলাটি উঠতে উঠতে হয়তো প্রায় মানে 1-1.5 মাস পিছিয়ে যাবে আর কি। হতে পারে, এটা হতে পারে। এখন দেখি আগামী সপ্তাহটা আমরা একটু দেখি কি হয়। উনি আসতে পারে, ওনার যেহেতু সম্ভাবনা আছে। ওনার যেহেতু একটা প্রাতিষ্ঠানিক পরিচয় আছে, একজন মানে ওনার অনেক অনুগামী এবং ওনার অনেক একটা বড় প্রাতিষ্ঠানিক পরিচয় আছে। তো এইগুলো কি আদালতের বিবেচনায়, মানে উনি তো কোনো দাগী আসামি নন এবং ওনার বিরুদ্ধে সেই অর্থে একেবারে খুব সংগঠিত কোনো অপরাধে যুক্ত থাকার অভিযোগও নেই। একটা মানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ যেটা, সেই অভিযোগটাও আবার মানে সেটা নিয়ে অনেক রকম বিতর্ক আছে। তো মানে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কি এই ধরনের ব্যক্তিদের জামিনের ক্ষেত্রে কোনো ত্বরান্বিত করার কোনো উপায় কিছু আছে? আচ্ছা, আমরা তো যথাযথ কোর্ট যখন রুল দিয়েছেন, রুলটা হিয়ারিং এর এখন অপেক্ষায় আছে। এটা হিয়ারিং না হলে তো আর কিছুই বলা যাচ্ছে না। এটা আচ্ছা রুলটা হিয়ারিং হতে হবে। জামিনের জন্য যেটা রুল দিয়েছেন সেই রুলটা হিয়ারিং হতে হবে। কোর্টের বিভিন্ন এখন যে সমস্যাগুলো, এগুলো হয়তো কাটিয়ে উঠে এটা রুলটা হিয়ারিং হবে আশা করছি। ওটা যদি হিয়ারিং হয় তাহলে হয়তো আমি আশা রাখছি যে ওনারা হয়তো জামিন পাবেন। কারণ এর মধ্যে তো 3 মাস হয়ে গেছে ওনার কারাগার। ঠিকই। কারাগারে যদি বিনা বিচারে আটকটা 3 মাস হয়ে গেছে। বাংলাদেশের টিআরপিসিতে আছে 120 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হয় পুলিশকে, কিন্তু হুম হুম ওটাও হয়নি এখনো পর্যন্ত। হুম হুম 120 দিন অলরেডি পেরিয়ে গেছে। 120 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট না হলে, যেটা পুলিশের ফাইনাল পুলিশের যেটা রিপোর্ট, হ্যাঁ, হুম ওই হুম রিপোর্টটা এখনো পর্যন্ত আসেনি এই হুম কোর্টে। হুম হুম ওটা যদি না হয় তাহলে জামিনটা কিন্তু পাওয়ার জন্য অগ্রাধিকার হয়ে যায়। হুম হুম সেটাই, চার্জশিট এখনো হয়নি। এখনো আচ্ছা তো 3 মাস হয়ে গেছে, পুলিশ কোন রকমের তদন্ত রিপোর্ট দিতে পারেনি। আর কোর্টের এখন হাইকোর্টের যে মামলাটা হুম হুম রুল হিয়ারিংটা যদি হয়ে যায়, হুম হুম তাহলে হয়তো না জামিনটা পাওয়ার সম্ভাবনা বেশি, জামিন হওয়ার আচ্ছা সম্ভাবনাটা বেশি। আচ্ছা আমরা আশা রাখছি যে আমরা মহামান্য হাইকোর্টে এইটা আমরা আশা রাখছি মহামান্য হাইকোর্টে শুনানি করলে অবশ্যই ওনার হুম জামিনটা হবে। তো হুম শুনানির প্রসেসটা যেটা আছে সেটা হলো হয়তো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, হুম হুম এটাই মূল সমস্যা।
তো আদালত যে সরকারের কাছে একটা হলফনামা বোধহয় চেয়েছিল যে কেন মানে দেশদ্রোহিতার মামলা এক্ষেত্রে খাটবে বা খাটবে না, সেইটা কি সরকারের তরফে জমা করা হয়েছে আদালতে? এটা যখন হিয়ারিং হয়, হিয়ারিং হুম। টাইমেই ওনারা এটা বলবেন। আচ্ছা হিয়ারিং এর আচ্ছা আগে তো আর কিছু বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। যেদিন হিয়ারিং হবে, মানে যেদিন হবে সেদিনই বলা যাবে, এর আগে কিছু বলা যাচ্ছে না। তার মানে এখন এই আমরা মুহূর্তে শুনানির জন্য মেনশন। হ্যাঁ, বলুন। তার মানে এই মুহূর্তে পরিস্থিতিটা এরকম যে ওনাকে মানে ওনার যেহেতু জামিন পাওয়ার যে প্রাথমিক শর্তটা যে 3 মাসের মধ্যে চার্জশিট হয়নি, বিনা বিচারে আটক, সেই জায়গাটা এখন অনেক শক্তিশালী অবস্থান। কিন্তু আবার যে ঘটনা হচ্ছে যে এই 20 তারিখের মধ্যে যদি মামলাটির শুনানি না হয় এবং আদালত কোনো জাজমেন্ট না দেয়, তাহলে 1 মাস পিছিয়ে যাবে, কারণ 1 মাস আদালত ছুটি থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, 1 মাস ছুটি থাকবে। 20 এপ্রিল থেকে আবার কোর্ট শুরু হবে। ঠিক যদি ঠিক এই ঠিক। 19 এপ্রিলের মধ্যে না হয়, হুম হুম। 20 এপ্রিল, 19 মার্চের মধ্যে। মার্চের মধ্যে যদি না হয়, হুম হুম। তাহলে 20 এপ্রিল, এই 20 এপ্রিল থেকে আবার কোর্ট শুরু হবে। এই এক বুঝতে মাস কোর্ট বন্ধ থাকবে। ওনার সঙ্গে কি ওর পরে, আপনার ওনার সঙ্গে কি আপনার কথাবার্তা হয়েছে, মানে ওনার শরীর স্বাস্থ্য হ্যাঁ কেমন হ্যাঁ, আছে? আমার সাথে গত 2 দিন আগে, 3 দিন আগে উনি কথা বলেছেন। আচ্ছা। উনি প্রায় কথা বলেন সরকারের হুম অনুমতি নিয়ে। হুম উনি হুম। অসুস্থ, অনেক অসুস্থ এখন। আচ্ছা। এটা আমাকে বলেছেন। উনি অনেক অসুস্থ, ওনার লিভারের অনেক সমস্যা, হুম হুম উনি খেতে পাচ্ছেন না। এই খাওয়া দাওয়ার ওনার রুচি কমে গেছে, শরীরের ওজন কমে গেছে হুম হুম 6-7 কেজি। উনি যেভাবে আমাকে বললেন, হুম হুম এইভাবে উনি অনেক অসুস্থ আছেন। হুম। আচ্ছা 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 আচ্ছা। তার মানে তো ওনাকে হ্যাঁ, নিশ্চয়ই মানে কারাগার থেকে নিশ্চয়ই মানে চিকিৎসার একটা প্রাথমিক ব্যবস্থা হয়তো করেছে আশা করা যায়। হ্যাঁ, ওখানে চিকিৎসা আছে, ওখানে ইয়ে আছে। ঠিক ঠিক। বাংলাদেশের প্রত্যেকটা কারাগারেই আপনার হাসপাতাল আছে, ওখানে হয়তো ট্রিটমেন্টটা হচ্ছে, প্রাইমারি ট্রিটমেন্টটা হয় আর কি। ঠিক ঠিক ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন। নমস্কার।